গত পর্বে আমরা এই পর্যন্ত করেছিলাম। সো আজকের পর্বে আমরা দেখব কিভাবে আমাদের এক্স্যাক্টলি সেম স্টাইলটা অ্যাচিভ করা যায়। তো তার জন্য আমাদেরকে যেটা প্রথমেই করতে হবে, আমাদেরকে কোড এডিটরে চলে যেতে হবে। তো এখানে ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া ছিল ইনলাইন কালার, এটাকে ইনলাইন কালার বলে। সো এটা আমরা রিমুভ করে দেব। দেন আমরা কি করব, আমরা যে স্টাইল ডট সিএসএস, সো এখানে আসব। তো এখানে একটা বিষয় নোটিসেবল যে আমরা যদি পেজটা রিলোড দেই তাহলে আমরা দেখতে পাবো এখানে হোম কন্ট্যাক্ট সার্ভিসেস, তো এগুলো ডিফল্ট একটা মার্জিন বা প্যাডিং নেওয়া আছে। তো যখন আমরা স্টাইল করব তখন যদি আমরা ইন্সপেক্ট এলিমেন্টে যাই, সো এই যে রাইট ক্লিক যদি করেন তাহলে এইটা অপশনটা পাবেন। তো ইন্সপেক্ট এলিমেন্টে যাওয়ার পরে আমরা এই যে বডিটা এখানে যদি ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে ফুল বডিতে এই যে একটা মার্জিন অটোমেটিক নিয়ে নিচ্ছে, প্যাডিংটা নিয়ে নিচ্ছে, সরি। তো এই যে অটোমেটিক যে প্যাডিং নিয়ে নিচ্ছে, কেন নিয়ে নিচ্ছে? তো এইটারে যদি আমরা ক্লিক করি এবং এর ভিতরে যদি আসি, তো এই যে দেখেন আমি যদি নাব লিস্টে ক্লিক করি তো এই যে হলুদ কালারে দেখতে পাচ্ছেন, সো এই যে নাব লিস্ট, তো এটা অটোমেটিক যে প্যাডিং নিয়ে নিচ্ছে। তো এই যে প্যাডিং নিয়ে নিল, তো এইটা কিন্তু ডিফল্ট ব্রাউজারের প্যাডিং নিয়ে নিচ্ছে। এই যে আমরা কিন্তু এই যে ডিসপ্লে ব্লক, তো অটোমেটিক নিয়ে নিছে। অটোমেটিক যেন প্যাডিং না নিয়ে নেই বা কেন নিয়ে নিচ্ছে, তো এইটা বক্স মডেল ব্যাপারে আলোচনা করব এখন। তো আমরা তার জন্য যেটা করতে পারি সেটা হলো আমরা সিএসএস এর রিসেট দিতে পারি। যেন প্রথমে আমাদেরকে বলতে হবে কি, এখানে সবার উপরে ফাইলের, তো প্রথমে আমাদেরকে স্টার্ট দিতে হবে। দেওয়ার পর আমরা কি দিতে পারি, আমরা সেকেন্ড ব্র্যাকেট দেব। দেওয়ার পর এখানে এই যে মার্জিন, তো মার্জিনটারে আমরা 0 করে দেব, সো 0। এবং প্যাডিংকেও আমরা 0 করে দিব। মানে এটা যেটা করবে যে মার্জিন প্যাডিং যা আছে সব 0 হয়ে যাবে। যেমন এখন যদি যায়, এই যে দেখেন এগুলো কিন্তু লেগে গেছে, তো এর আগে কিন্তু লেগেছিল না। যদি আমরা জুম একটু বেশি করি, তারপরও এই যে জুম করছি, লেগে গেছে। যদি আমরা এটা রিমুভ করে দেই, দেখেন এটার আমরা যদি কমেন্ট আউট করি, এইটা যদি কন্ট্রোল ধরে যদি স্ল্যাশ চাপি তাহলে কমেন্ট আউট হবে, এবং যদি সেভ দেওয়া হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি। সো আবার যেখানে ছিল এক্স্যাক্টলি সেখানে চলে এসেছে। তো দ্যাট মিন্স আমাদের কমেন্ট বা আমাদের এইটার কাজ হচ্ছে যে ডিফল্ট যা আছে সব কিছু তুমি রিসেট করে দাও, আমি নিজের ইচ্ছা মতো মার্জিন প্যাডিং দিয়ে দিব। সো মার্জিন প্যাডিং এগুলো কি আমরা পরবর্তীতে অবশ্যই আলোচনা করব। অলরাইট, তো আমাদের যেটা সেটা শিখে গেলাম। তো এখন আরেকটা বিষয় আছে বক্স মডেল। তো বক্স মডেলটা এখন এক্সপ্লেন করি। তো এটা হচ্ছে এক্স্যাক্টলি মার্জিন প্যাডিং যখন আমরা এটা দিব না, যদি এইটা আমরা না দিই তাহলে যেটা হচ্ছে যে সিএসএস এর মার্জিন প্যাডিং এটা কীভাবে কাজ করে। তো আমরা যদি ইনস্পেক্ট এলিমেন্ট ওয়ান মোর টাইম যাই, যাওয়ার পরে এই যে কম্পিউট স্টাইলে যাই, যাওয়ার পর যদি আমরা একটু কি করি, বড় করি, সো আমরা 100% জুম লেভেল দেই। তো এইটারে আর একটু জুম করি, তো নিচে আনি, তাহলে ব্যাপারটা আর একটু জোস হয়। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন, সো আমরা একটা উইথ ডিফাইন করে দিই তাহলে বোঝা যাবে। সো এটা হলো কন্টেইনার, তো এর একটা আমরা একটা উইথ দিই। তো উইথ দিলাম ফর এক্সাম্পল 400 পিক্সেল, অ্যান্ড তাহলে ব্যাপারটা হচ্ছে ভালো লাগবে আর কি। তো 400 পিক্সেল দিলাম।